মাথায় গুলি লাগলে মৃত্যু নিশ্চিত, এটাই সাধারণ ধারণা। কিন্তু ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের মাথায় বা মাথার খুব কাছাকাছি গুলি লাগার পরেও তারা বেঁচে ফিরেছেন। শুধু বেঁচেই যাননি, বদলে দিয়েছেন নিজের জীবন, এমনকি পৃথিবীও। মাথা মানুষের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ। চিকিৎসা বিজ্ঞানে বলা হয় এ অংশে গুলি লাগলে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ। কিন্তু ইতিহাস কখনো কখনো বিজ্ঞানের সেই নিয়ম ভেঙে দিয়েছে। 2012 সালে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান হামলায় স্কুল বাসে গুলি করা হয় এক কিশোরীকে। গুলি লাগে মাথায়, মৃত্যু প্রায় নিশ্চিত। সেই কিশোরীর নাম মালালা ইউসুফজাই। দীর্ঘ চিকিৎসা, একের পর এক অপারেশনের ফলে মৃত্যু থেকে ফিরে আসে মালালা। আজ তিনি নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত নারী শিক্ষার প্রতীক। 2011 সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এক রাজনৈতিক সমাবেশে গুলিবিদ্ধ হন কংগ্রেস উমেন গ্রেভিয়াল গিফোর্ডস। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গুলি ঢুকে যায় মাথায়। চিকিৎসকরা বলেছিলেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবনে ফেরা কঠিন, কিন্তু গিফোর্ডস লড়েছেন। আজ তিনি অস্ত্র সহিংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী কণ্ঠ। নিউ ইয়র্কের রাস্তায় একসময় গ্যাং সহিংসতার শিকার হন জনপ্রিয় র্যাপার 15 সেন্ট। একাধিক গুলি লাগে তার শরীরে, যার একটি লাগে মুখ ও মাথার খুব কাছাকাছি। চিকিৎসকরা বিস্মিত হয়েছিলেন, বেঁচে যাওয়াটাই ছিল অলৌকিক। সেই অভিজ্ঞতা বদলে দেয় তার জীবন ও সঙ্গীত। বিশেষজ্ঞরা বলছেন বেঁচে থাকার পেছনে কাজ করে গুলির গতিপথ, দ্রুত চিকিৎসা এবং মানুষের অবিশ্বাস্য মানসিক শক্তি। এরা কেউ রাজনীতিবিদ, কেউ মানবাধিকার কর্মী, কেউ শিল্পী। পরিচয় আলাদা, কিন্তু একটি জায়গায় সবাই এক। মাথায় গুলি লাগার পর মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে তারা। প্রমাণ করেছেন মানুষের বেঁচে থাকার ইচ্ছাই সবচেয়ে বড় শক্তি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।